আপনার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআনকে নাজিল করেছি, আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআনকে নাজিল করেছি, 114টা সূরা। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি একমাত্র মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্য। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا أحمد عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم. وقال سيدنا ونبينا صلوات الله وسلامه عليه قال ربكم أنا أهل أن أتقى وإن يخافون عبدي وأنا أهل أن أغفر له أو كما قال سيدنا ونبينا صلوات الله وسلامه عليه. यादों में तेरे सब
सब खुशियों में आग लगा दो, खाने दिलाबाद रहे। अब तू रहे बस तादमे आखिर, अब तू रहे बस तादमे आखिर। विरिद ज़ुबान मेरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला করিমের জিকিরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপার মধ্যে, আল্লাহ তাআলার নামের জিকিরের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলতে হবে, মজা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে লাভ না ক্ষতি? কিরকম লাভ? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, আমরা যদি আল্লাহ তাআলার নামের জিকির করি, তাহলে কিরকম লাভ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ওয়া মা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ ইউনাদি মুনাদিন মিনাস সামা আন কুমু মাগফুরাল লাকুম قد بدلت سيئاتكم حسنات। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার নাম নেয়, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা তাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আমি আল্লাহর জিকির তারা করে না, আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য তারা আমি রব্বির করিমের জিকির করে। যেহেতু তারা আমাকে খুশি করার জন্য জিকির করেছে, আমি রব্বে করিম ওই মজলিস থেকে ওঠার আগে আগে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। শুধু তাই নয়, আমার বান্দারা যেহেতু আমি আল্লাহকে খুশি করার জন্য জিকির করেছে, আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আমি আল্লাহর জিকির করেছে, আমি রব্বি করিম তাদের ওই যে গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি, ওই গুনাহগুলো মাফ করার কারণে, ওই গুনাহগুলো তাদের আমলনামা থেকে মুছে দেওয়ার কারণে তাদের আমলনামাটা সাদা হয়ে গেছে। আমি রব্বে করিম তাদের ওই গুনাহগুলো যে মাফ করেছি, ওই মাফ করা গুনাহগুলোর জায়গাকে আমি আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেই। তাহলে জিকির করলে লাভ না ক্ষতি? জিকির করলে লাভ না ক্ষতি? কেমন লাভ? আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা আবুদান মিন নূরিন বাইনা ইয়াদাইল আরশি ইযা ক্বালা আল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইহতাজ্জা যালিকাল আমুদ ফায়াকুলু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা উসকুন, ফায়াকুলু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা উসকুন, ফায়াকুলু কাইফা আসকুনু ওয়া লাম ইগফার লিকাইহা, ক্বালা ইন্নী ক্বাদ গফারতু লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রব্বে করিমের আরশে আজিমের সামনে একটি নূরের খুঁটি রয়েছে। কিসের খুঁটি? নূরের খুঁটি।
আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে নূরের খুঁটি রয়েছে। কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দেয়, তখন ওই নূরের খুঁটিটা কাঁপতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসকুন, এই নূরের খুঁটি তুমি থেমে যাও, তুমি কাঁপছো কেন? তখন এই নূরের খুঁটি আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলে, গো রব্বে কারীম, ওগো আল্লাহ, ওগো আমার মাবুদ, ওগো দয়াময়, ওগো করুণাময়, কাইফা আসকুনু, আমি কিভাবে থামবো, আমি আমার নড়াচড়া কিভাবে বন্ধ করব? ওয়ালাম ইউগফার লিকাইহা, আপনার এক বান্দা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, অথচ এখনো পর্যন্ত আপনি ওই বান্দার গুনাহকে আপনি মাফ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূরের খুঁটি যখন এই কথা বলে ওঠে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালাকে আপনি এখনো ক্ষমা করেন নাই, আমি কিভাবে থামবো, আমি তো থামতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নী কাদ গাফারতু লাহু, ওরে নূরের খুঁটি তুই আর নড়াচড়া করিস না, আমি রব্বে কারীম আমার যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম। তাহলে জিকির করলে লাভ না ক্ষতি? তাহলে একটা জবান জিকির থেকে যেন একটা জবানও খালি না থাকে। সবাই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইশকে মৌলা কা কমজলা লা হুয়া, ইশকে মৌলা কা কমজলা লা হুয়া, কুয়ে গশতন বহরে আওলা বুয়াদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে কিয়ামতের সন্নিকট মুহূর্ত, এই যে যুগটা কিয়ামতের অতি নিকটে, কিয়ামতের নিকটবর্তী যত হতে থাকবে তত ফিতনা ফাসাদ বাড়তে থাকবে। এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এরকম একটি মহতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা কি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব না? এজন্য সবাই জোরে সোরে প্রাণ খুলে দিল উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা, তোমাকে যে আমি নিয়ামত দেই, নিয়ামত পেয়ে যখন তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আজ পরক্ষণে বলেন, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা অস্বীকার করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন। কি বুঝেন? আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি কি দুনিয়ার শাস্তির মতো?
উস্তাদ যেরকম ছাত্ররা শাস্তি দেয়, এটাকে আল্লাহ তাআলা শাস্তি কি এরকম নাকি? আল্লাহ। তো প্যারে দোস্ত, এই মজলিসের বড় দাম আল্লাহ তাআলার কাছে। যদিও দেখতে মনে হয় চারিদিকে কাপড় দিয়ে বেষ্টনী, সাধারণ একটা জায়গা, কিছু মানুষ বসে আছে কথা শুনছে, একজন কথা বলছে, খালি চোখে মনে হয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, তখন কিছু সময় জান্নাতের বাগানে তোমরা হাঁটাচলা করো, কিছু সময় জান্নাতের বাগানে তোমরা বসো, কিছু সময় দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো রাসূল, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? প্রশ্ন জাগে না ভিতরে, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল বলেন, হিলাকুল যিকর। ও আমার সাহাবায়ে কেরাম, যে মজলিসে আল্লাহ তাআলার আলোচনা হয়, যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই মজলিসটাই তো জান্নাতের বাগান। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় আছি? আরো জোরে বলতে হবে, আমরা কোথায় আছি? জান্নাতের বাগান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে এখন। কেন? কারণ এখানে আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কোন পথে হবে, কোন পদ্ধতিতে করা যাবে, সেগুলোর আলোচনা। তো প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সর্বপ্রথম যে সূরা, সূরা বাকারা, সবচেয়ে বড় সূরা এবং মূল সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম সূরা, এই সূরার শুরু থেকে আমি তেলাওয়াত করেছি এবং রাসূল আকরামকে আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনা বোঝার সুবিধার্থে আমরা আমাদের এই বিষয়টাকে তিনটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? আরো জোরে বলতে হবে, কয়টা ভাগে ভাগ করব? তিন। প্রথম ভাগে আমরা জানবো মুত্তাকিদের পরিচয়, মুত্তাকি কারা। দ্বিতীয় ভাগে আমরা জানবো মুত্তাকিদের পুরস্কার কি। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দেবেন। তৃতীয় নম্বরে আমরা জানবো মুত্তাকি কিভাবে হওয়া যায়। কথা বুঝে আসছে? প্রথম নম্বরে আমরা জানবো মুত্তাকিদের পরিচয়, দ্বিতীয় নম্বরে আমরা জানবো মুত্তাকিদের পুরস্কার কি, তৃতীয় নম্বরে আমরা জানবো মুত্তাকি কিভাবে হওয়া যায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, আসলে তো বলা উচিত ছিল প্রথমে মুত্তাকিদের পরিচয়, এরপরে মুত্তাকি কেমনে হওয়া যায়, এরপরে না পুরস্কার। পুরস্কার না শেষে আসার কথা, আপনি 2 নম্বরে পুরস্কারের কথা কেন বললেন? একটা প্রশ্ন আসতেই পারে। এই প্রশ্নের জবাব হলো, যখন আমি মুত্তাকিদের পরিচয় দিব এবং মুত্তাকিদের পুরস্কারের কথা বলবো, ঠিক তখনই আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা জেগে উঠবে, হায় রে যদি মুত্তাকি হতে পারতাম, হায় রে মুত্তাকি কিভাবে হওয়া যায়। কথা বুঝতে পারছেন? আপনাদের মনে যেহেতু সর্বশেষেই প্রশ্নটা আসবে, এজন্য আমার আলোচনার সিরিয়ালেও মুত্তাকি কিভাবে হওয়া যায় এটা সর্বশেষে থাকে। কথাটা বুঝাইতে পারছি? তো প্রথমে আমরা জানি মুত্তাকি কাদেরকে বলে, মুত্তাকি কারা, মুত্তাকিদের পরিচয় কি। মুত্তাকিদের পরিচয় যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের সর্বপ্রথম যে সূরা, সূরা বাকারাতে আমাদেরকে যেতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন 6টা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম
কয়টা অক্ষর এখানে? কে বলতে পারেন কয়টা অক্ষর? 3টা অক্ষর, আলিফ লাম মিম। এই যে 3টা অক্ষর, এই 3টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে শুরু করলেন। মজার কথা হলো এই 3টা অক্ষরের অর্থ কি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, এটা আজ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষের ক্ষমতা নাই এই 3টা অক্ষর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এই অর্থ বলার কোন মানুষের ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এমন শব্দ দ্বারা শুরু করলেন, এমন বাক্য দ্বারা শুরু করলেন যে বাক্যের অর্থ কোন মানুষ জানে না। প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে এমন বাক্য দ্বারা কেন শুরু? প্রশ্ন আসে কি আসে না? কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, কোরআন অনুযায়ী আমরা চলবো, কিন্তু কোরআনের শুরুতেই এমন একটা বাক্য দিয়ে দিলেন যে বাক্যের অর্থ কেউ জানে না, তাহলে এটা দ্বারা লাভ কি হবে? কথা বুঝাতে পেরেছে? এই প্রশ্নের জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই শুরুতে এই বাক্যটা এনে বুঝাতে চেয়েছেন, হে মানুষ, তুমি যতই বড়াই করো না কেন, যতই জ্ঞানী মনে করো না কেন নিজেকে, এমবিবিএস হও, এফআরসিএস হও, মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, তুমি 100টা ডিগ্রি দিলেও আমার ইলম যেখান থেকে শুরু হয়েছে, তোমার ইলম যেখানে গিয়ে শেষ হয়েছে, আমি রব্বে কারীমের ইলম সেখান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আলিফ লামে এসে তোমার ইলম শেষ। কথা বুঝেন আপনি? কথা বুঝলে হ্যাঁ না বলবেন, জোরে বলতে। আলিফ লামে এসে আমাদের ইলম কি? কোরআনের শুরুতেই আমাদের ইলম শেষ। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে দেখো আমি রব্বে কারীমের ইলম কোথা থেকে শুরু, তোমাদের ইলম যেখানে শেষ, আমি রব্বে কারীমের ইলম সেখান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। এখন প্রশ্ন আসবে, আলিফ লাম মিমের অর্থ যদি কেউ না জানে, তাহলে অর্থ না জেনে পড়লে কি সওয়াব হবে নাকি? সব পাই মনে। প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নের জবাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের সাগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত কি ঘটেছে, কি ঘটবে, সব কিছুর ইলম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, আমার কোন উম্মত যদি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতকে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও আমার উম্মত, আমি এ কথা বলি না, আমি এ কথা বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর, এই কথা আমি রাসূল বলি না। বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং আমার যে উম্মত আলিফ লাম মিম বলবে, রব্বে কারীম তার আমলনামাতে 30টা নেকি লিখে দিবে। তাহলে বুঝা গেল আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে না নাই? কেউ যদি বলে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব নাই, তার কথা আমরা মানবো? তার কথা মানবো না রাসূলের কথা মানবো? জোরে বলতে হবে, কার কথা মানবো?
সমাজে ফিতনা ছড়ানো হচ্ছে। বলো কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, অথচ রসুল বলে বুঝা পড়লে না বুঝা পড়লো কি আছে? এটা কোরআন থেকে মানুষকে সরানো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। কোরআন বুঝে পড়ুন, না বুঝে পড়ুন, সহি শুদ্ধ করে পড়তে পারলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সওয়াব দান করবেন। পৃথিবীতে একমাত্র একটাই গ্রন্থ আছে যে গ্রন্থ প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি লেখা। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, মর্যাদাবান কিতাব। এই কিতাব এত মর্যাদাবান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে এত মর্যাদা দিয়েছি। আমার কালাম লা রাইবা ফীহি, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। কালামের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? কারণ এই কালাম আমি রব্বে কারীমের কথা, এই কালাম আমার কথা। আমি রব্বে কারীমের কথায় কোনো ভুল হয় না। আল্লাহর কথা কোনো ভুল আছে? কেউ যদি বলে আল্লাহর কথা কোরআন শরীফে ভুল আছে, ওর ঈমান আছে? কথা বলেন, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে বোঝা যাবে ওর সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। লা রাইবা ফীহি। দুনিয়াতে একটাই গ্রন্থ, দুনিয়ার যত লেখক আছে, যত বড়ই হোক না কেন, লিখতে লিখতে হাজারটা কিতাব লিখে ফেলেছে, হাজারটা বই লিখে ফেলেছে। সে তার প্রত্যেকটা বইয়ের শুরুতে লিখে দেয়, এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই থাকবে, থাকলে আমাদেরকে জানালে আমরা কৃতজ্ঞ থাকব। একথা কোনো বইয়ের শুরুতে লেখা নাই যে আমার বইয়ে কোনো ভুল নাই, আমার বইয়ে কোনো ভুল হতে পারে না। এই কথা কোনো বইয়ের শুরুতে লেখা, একমাত্র কোন বইয়ের শুরুতে, কোন গ্রন্থের শুরুতে লেখা আছে? কোন গ্রন্থের শুরুতে? আরো যদি বলতে হবে কোন গ্রন্থের শুরুতে? কোরআন। অনেকে আছে না কোরআনে ভুল ধরে, আছে না অনেকে? কেউ যদি বলে কোরআনে ভুল আছে, বুঝবেন কি ওর হয়তো পাগল, মাথায় সমস্যা, না হয়তো ইহুদি খ্রিস্টানের দ্বারা। ঠিক না বেঠিক? লা রাইবা ফীহি। আমরা প্রশ্ন করলাম, ওগো রব্বে কারীম, ওগো আমাদের আল্লাহ, এত বড় কোরআন কেন নাজিল করলেন? এত বড় কোরআন কেন নাজিল করলেন? আপনার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআনকে নাজিল করেছি, আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআনকে নাজিল করেছি। 114টা সূরা। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি একমাত্র মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্য। এখন একটা প্রশ্ন আসে, মুত্তাকিদের আবার হেদায়েত কি? হেদায়েত পাওয়ার পরেই তো মুত্তাকি হয়েছে, তাহলে মুত্তাকির আবার হেদায়েত কি? প্রশ্ন আসে কি আসে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। ধরুন একজন 1 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? তাকে যদি আপনি গিয়ে বলেন, ভাই আপনি যদি অমুক কাজটা করেন তাহলে আরো 1 কোটি টাকা পাবেন। এখন আপনি বলুন তো, ওই ব্যক্তি কি বলবে, ধুরো মিয়া, আমি তো এমনি 1 কোটি টাকার মালিক, আমার আবার টাকার দরকার কি? বলবে? আরো যদি বলুন, কেন বলবে না? কারণ যে 1 কোটি টাকার মালিক, যে তার আরো 1 কোটি হলে আরো ভালো, আরো কি হয়? ঠিক তেমনি ভাবে প্রশ্ন যখন আসে, মুত্তাকিদের জন্য আবার কোরআন নাজিল করার প্রয়োজন কি? মুত্তাকিও তো হেদায়েত পেয়ে মুত্তাকি হয়েছে। এই প্রশ্নের জবাব হলো, মুত্তাকিদের হেদায়েত তো পেয়েছে ঠিক আছে, কিন্তু মুত্তাকিরা যদি ওই হেদায়েতের উপরে চলতে পারে
পারে, তাদের হেদায়েত যেন আরো বাড়তে পারে, এজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। প্রশ্নের জবাব বুঝে আসছে? ক্লাসের 1 নম্বর ছাত্র, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। ক্লাসের ক নম্বর ছাত্র? গড়ে প্রত্যেক সাবজেক্টে সে 90 নাম্বার পেয়ে 1 নম্বর হয়েছে। প্রথম সাময়িক পরীক্ষা, এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সে গড়ে 95 করে নম্বর পেল। এখন বলুন তো, সে তো আগে 1 নম্বর ছিল কি ছিল না? আগের 1 নম্বর আর এখন 1 নম্বরের মধ্যে পার্থক্য আছে কি আছে না? আছে না পার্থক্য? সে এখন 1 নম্বর, আগেও ছিল 1 নম্বর, কিন্তু তার মূল নাম্বারের মধ্যে পার্থক্য আছে কি আছে না? ঠিক তেমনি ভাবে মুত্তাকি, সে তো কোরআন নাজিলের আগেই মুত্তাকি, তাকে বলার আগেই তো সে মুত্তাকি। তাহলে কোরআন আবার নাজিল করলেন কেন? কোরআন নাজিল করেছেন মুত্তাকিদের আরো মডিফাই করার জন্য, মুত্তাকিদের তাকওয়ার মধ্যে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, মুত্তাকিদের তাকওয়া যেন আরো বৃদ্ধি পেতে পারে, মুত্তাকিদের তাকওয়া যেন আরো মজবুত হয়, মুত্তাকিদের তাকওয়ার ভিত্তি যেন আরো মজবুত হয়, এজন্যই আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। বুঝে আসছে তো? পরবর্তী যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয় বলেছেন, এই 6টা বিষয় আল্লাহ তাআলা বলে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, প্রথম নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? তাদের প্রথম নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিরা অদৃশ্যে বিশ্বাস করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে। মুত্তাকি আমি আল্লাহকে দেখে না, মুত্তাকি জান্নাত দেখে নাই, মুত্তাকি জাহান্নাম দেখে নাই, মুত্তাকি ফেরেশতা দেখে নাই। আপনার ফেরেশতা দেখছেন? ফেরেশতার সাথে কারো দেখা হয়েছে কোনোদিন? মুত্তাকি ফেরেশতা দেখে না, মুত্তাকি জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, আখিরাত দেখে না, মুত্তাকি হাসরের মাঠ দেখে না। কিন্তু মুত্তাকি বলে, কি বলে? আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম আমি আল্লাহ আমি দেখি নাই, আমি আখিরাত দেখি নাই, আমি ফেরেশতা দেখি নাই, আমি আমার মায়ার নবীকেও দেখি নাই, কিন্তু আমি আমার আল্লাহকেও দেখি নাই। কিন্তু ওই সবগুলো বিষয়ের প্রতি না দেখা সত্ত্বেও আমি ঈমান আনলাম। মুত্তাকি না দেখা বিষয়ের প্রতি কি আনে? জোরে বলুন, মুত্তাকি না দেখা বিষয়ের প্রতি কি আনে? ঈমান আনে। মুত্তাকি না দেখা বিষয়ের প্রতি ঈমান আনে। মুত্তাকি এ কথা বলে না যা দেখি না তা বিশ্বাস করি না। মুত্তাকি কখনো এই কথা বলে না যা দেখি না তা বিশ্বাস করি না। এই কথা বলে নাস্তিকেরা। কারা বলে? নাস্তিকেরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি নাস্তিকদেরকে বলি, ও আমার নাস্তিক ভাইয়েরা, তোমরা কি করোনা বিশ্বাস করো না? ওরা করোনা বিশ্বাস করে না, কথা বলেন নাকি? বরঞ্চ নাস্তিক মুরতাদেরা করোনাকে আরো বেশি বিশ্বাস করে, কথা বলেন। হ্যাঁ, ওরা ঘর থেকে বেরিয়ে হয় না। ওরা কি বের? ঘর থেকেই বের হয় না। পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে ওরা শীষ দেয়, পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে ওরা কথা বলে, ঠাট্টা মস্কারি করে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক করোনা দিয়ে দিলেন, এই করোনা তাদের মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে পাঞ্জাবি পরিয়েছে। ঠিক না ঠিক? তারা পাঞ্জাবি পড়ছে, দেখছেন? মাথা থেকে পা পর্যন্ত পাঞ্জাবি। কি ওরা মহিলার মতো, মহিলা যেরকম পর্দা করে, চেহারাও দেখা যায় না, চোখ কিছু দেখা যায় না, ওরাও করোনার সময় এরকম হয়ে গেছে। তাহলে ওরা করোনা বিশ্বাস করে কি করে না? আচ্ছা, আমি যদি নাস্তিক ভাইকে প্রশ্ন করি, ভাই তুমি করোনা বিশ্বাস করেছো, করোনা আছে,
করোনাকে তুমি দেখছো কোনদিন? করোনার সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হয়েছে, মোলাকাত? সে তখন কি বলবে? সে তখন কি বলবে? সে বলবে মিয়া করোনা কি দেখতে হয় নাকি? হ্যাঁ, দুনিয়ার মধ্যে লাখ লাখ মানুষ মারা যাইতেছে, বাংলাদেশে লাখ লাখ মানুষ মরে গেল, আর আপনি বলেন আমি করোনা দেখছি কিনা? করোনাকে দেখে বিশ্বাস করতে হইব? মানুষ যে মরতেছে এমনি মরতেছে নাকি? সে আমাকে জবাব দেবে। তখন যদি তাকে আমি বলি তুমি আল্লাহকে দেখো না তাই বিশ্বাস করো না, তুমি কি আসমান দেখো না, তুমি কি এই বিশাল জমিন দেখো না, তুমি কি পাহাড় দেখো না, তুমি কি নদ নদী খালবিল দেখো না, তুমি কি পশু পাখি দেখো না, তুমি কি অপরূপ এই ভূমণ্ডলকে দেখো না? তোমার কি মাথা এতই খারাপ হয়েছে? করোনাকে না দেখে বিশ্বাস করো? কেমনে বিশ্বাস করো? মানুষ মারা যায়, এজন্য তুমি বিশ্বাস করো করোনা আছে। আর এত বড় আসমান, এত বড় জমিন, এত সুন্দর সূর্য, এত সুন্দর নক্ষত্র, এত সুন্দর চন্দ্র, এত সুন্দর পাহাড়, এগুলো কে বানাইছে? এগুলো দেখে কি তুমি রব্বে করিমকে চিনো না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। তুমি যখন দিনে কাজ করতে 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 ক্লান্ত হয়ে যাও, তুমি যখন দিনে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তোমার বিশ্রামের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাউমা সুবাতা, ও আমার বান্দা, যদি তোকে আমি শুধু দিনে দিতাম রাত্রি না দিতাম, তাহলে তুই ঘুমাইতে পারতি না, তোর শরীর কয়েকদিনেই নষ্ট হয়ে যেত। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর বিশ্রামের জন্য ঘুমকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। এগুলো কে বানিয়েছে? আল্লাহ আকবার। এই মিয়া রাস্তা দিয়ে রাস্তায় গোবর পড়ে আছে। কি পড়ে আছে? এই গোবর দেখলে তুমি বুঝতে পারো, এই গোবর দেখলে তুমি বুঝতে পারো, তোমার ব্রেনের মধ্যে এই বিষয়টা আসে। এই গোবরটা হলো গরুর গোবর। কিসের গোবর? এই গোবরটা হলো হাতির গোবর। বুঝে না? এই গোবরটা হলো ঘোড়ার গোবর। বুঝে না? তুমি গোবর দেখলে বুঝতে পারো এদিকে কি গেছে, গরু গেছে না হাতি গেছে না ঘোড়া গেছে। আর এত বড় আকাশ, এত সুন্দর জমিন, এত বিশাল ভূমণ্ডল এত সুন্দর করে যদি সাজাইলেন, এগুলো দেখে কি তুমি তাকে বিশ্বাস করতে পারো না? আসলে ওদের ব্রেন নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? ইহুদি খ্রিস্টানদের গুল্লি খেয়ে, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে ওদের ব্রেন নষ্ট হয়ে গেছে, ব্রেন ওয়াশ হয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করতে করতে মাথার চুল নাই, চুল সব পড়ে গেছে, কিন্তু আল্লাহকে চিনে না। কয় আল্লাহ বলতে কিছু নেই। নাউযুবিল্লাহ। যাই হোক, ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম পরিচয় কি? মুত্তাকিদের প্রথম পরিচয় কি? ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, আল্লাহকে দেখে না, ফেরেশতাকে দেখে না, কিন্তু না দেখেও বিশ্বাস করে। আখিরাত দেখে না কিন্তু বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের দিনকে ভয় করে। মুত্তাকি আখিরাতের দিনের ভয় তার অন্তরে লালন করে, এজন্য সে মুত্তাকি। মুত্তাকিদের প্রথম নম্বর গুণ আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি অদৃশ্যে বিশ্বাস করে। মুত্তাকি আর কি বিশ্বাস করে? মুত্তাকি দ্বিতীয় নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকি কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করার অনেকগুলো অর্থ হতে পারে, এর মধ্যে তিনটা অর্থ আমি আপনাদেরকে বলি। নামাজ প্রতিষ্ঠা করা কাকে বলে? নামাজ আপনি প্রতিষ্ঠা করবেন, নামাজ কি কিসের মতো নাকি?
ইট বালু সিমেন্ট পাথর নাকি রড যে আপনি একটা কুটি বানায় আর গাড়িটা দিলেন, প্রতিষ্ঠা করে দিলেন? না, নামাজ প্রতিষ্ঠা করার প্রথম অর্থ হলো মুত্তাকি যারা, তারা নামাজের সবগুলো বিষয়কে পাবন্দির সাথে আসে। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব গুলোকেও তারা খুব গুরুত্বের সাথে আসে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার খেয়াল থাকবে নামাজের মধ্যে, আপনার খেয়াল থাকবে আমি রুকুটা কিভাবে করলাম, আমার কি রুকু করা নবীজির রুকু করার মতো হয়েছে কি, আমি সেজদা কিভাবে করলাম, আমার সেজদা করা কি নবীজির সেজদা করার মতো হয়েছে, আমি কিভাবে সেজদা থেকে উঠলাম, এই উঠাটা কি নবীজির উঠার মতো হয়েছে। এই খেয়াল আপনার থাকতে, আপনার খেয়াল থাকতে হবে আমি আল্লাহ তাআলার সামনে নামাজ পড়তেছি। তো নামাজ কায়েমের প্রথম অর্থ হলো নামাজের সবগুলো বিষয়কে খুব যত্নের সাথে আদায় করা। ইউকিমুনাস সালাহ, ইকামাতুস সালাত দ্বিতীয় অর্থ হলো জামাতের সাথে পাবন্দি সহ নামাজ পড়া। জামাতের সাথে নামাজ পড়া, কিসের সাথে নামাজ পড়া? জামাতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি 40 দিন তাকবীরে উলার সাথে, তাকবীরে উলা, আপনি যদি তাকবীর উলা মানে ইমাম সাহেব যে তাকবীর দিয়ে নামাজ শুরু করেন সেটাকে তাকবীর উলা বলা হয়। এই তাকবীরের সাথে যদি তাকবীর উলার সাথে আমার কোন উম্মত যদি 40 দিন নামাজ পড়ে, তাহলে রব্বে করিম তাকে 2টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? একটা পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আর জাহান্নাম থেকে মুক্তি হলে আপনাকে কই রাখবে? জাহান্নামের বাইরে খারাপ করে রাখবে নাকি? না, জাহান্নাম থেকে মুক্তি হলে রব্বে করিম আপনাকে আমাকে কোথায় দিবেন? আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতে পৌঁছে দিচ্ছে। তাহলে কি করতে হবে? জামাতের পাবন্দি করতে হবে। জামাতের গুরুত্ব খুব বেশি। এমনকি হাদিসে তো আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদ যার কাছে, মহল্লায় মসজিদ আছে আর মসজিদে জামাতে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেন লা সালাতা, ওর নামাজে হয় না। মসজিদ আছে, আযান শুনতে পাচ্ছ, মসজিদে তুমি নামাজে আসো না, আল্লাহ রাসূল এত রাগ করেছেন, আল্লাহ রাসূল বলেন লা সালাতা, ওর নামাজে হয় না। এজন্য জামাতের পাবন্দি আমরা করবো তো ইনশাআল্লাহ। ইকামাতুস সালাতের তৃতীয় অর্থ হলো, আল্লাহ রাসূল বলেন তৃতীয় অর্থ হলো, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, তাফসীর বাইজাবি শরীফে তৃতীয় নম্বর যে ইকামাতুস সালাতের অর্থ হলো কিসের দাওয়াত দেয়? পরিবারকে নামাজের দাওয়াত দেয়, নিজে নামাজ পড়ে, নিজের পরিবারকে নামাজ পড়া, নিজের যাদের উপরে তার ক্ষমতা চলে তাদেরকে বলে, অথবা ক্ষমতা চলুক না চলুক সে তার পাড়া প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেয়। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, নামাজের দাওয়াত দেন। এমন একটা মহল্লার মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করুন যে একজন মানুষের জন্য বেনামাজি না থাকে, একটা যুবকের জন্য বেনামাজি না থাকে। যুবকেরা এখন থেকে নামাজ শুরু করে। আমরা মনে করতেছি বয়স তো আবার আছে, বয়স মাত্র এখন 40 হয়েছে, বয়স মাত্র এখন 30 হয়েছে, বয়স আরো আছে। আমরা কি জানি? বলুন, আমরা কি জানি কখন এসে যাবে মালাকুল মউত? বলতেই পারি। এজন্য নামাজ শুরু করে দিই এখান থেকে। তৃতীয় নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণের কথা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা, মুত্তাকি হলো তারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, তাদেরকে আমি রব্বে করিমের পক্ষ থেকে যে ধন সম্পদ দিয়েছি, আমার মুত্তাকি বান্দারা তাদের ধন সম্পদ থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণ কি? তারা আল্লাহর রাস্তায় কি করে? যাকাত ওয়াজিব হয়েছে তারা যাকাত দেয়, যাকাত ওয়াজিব হয়েছে তারা যাকাত দেয়, তারা মানুষকে দান খয়রাত করে, গরিব গোরাবাকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আমার যে উম্মত বেশি বেশি দান খয়রাত করে, আমার যে উম্মত দানশীল, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তার ওই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদকে দূর করে দেয়।
আপনারা রাগ করবেন না তো, এটা কথা বলি, আগে বলেন রাগ করবো না, সবাই বলেন রাগ করবো না। যারা ধনী, আমি সবার কথা বলি না, যারা ধনী দেখবেন তাদের বেশি সমস্যা আছে, সমস্যা বেশি তাদের, কথা ঠিক কিনা? গরিব যারা দেখবেন বয়স হয়ে গেছে 90-100 হয়ে গেছে, কিন্তু অপারেশন জীবনে লাগে নাই। কিন্তু ধনী দেখবেন সে নিজেই 5টা-6টা অপারেশনের অধিকারী হয়ে গেছে, বয়স হয় নাই 40, অপারেশন করছে 5 বার। এটার কারণ কি বলবো? এটার কারণ একমাত্র কারণ হলো সে ঠিকমতো যাকাত আদায় করে। কথা ঠিক না বেঠিক? ঠিকমতো সম্পদের যাকাত আদায় করুন। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে যাকাত আদায় করুন সঠিক মতো হিসাব সহ। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের মুসিবত আছে সব মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহ দেওয়া রিজিক থেকে খরচ করে। আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক অনুযায়ী তারা খরচ করে। তৃতীয় নম্বর গুণ, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। তৃতীয় নম্বর গুণ হলো ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুত্তাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে 30 পারা কোরআন নাযিল হয়েছে, সেই 30 পারা কোরআনকে তারা মনে প্রাণে বিশ্বাস করে। মুত্তাকি 30 পারা কোরআনকে মনে প্রাণে কি করে? বিশ্বাস করে। চতুর্থ নম্বর গুণ হলো ওমা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছেন, ওই নবী রাসূলদের উপরে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, মুত্তাকিরা ওই সমস্ত কিতাবের উপরও বিশ্বাস স্থাপন করে। ষষ্ঠ নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকিনরা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের দিনের প্রতি মুত্তাকিরা খুব বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস। আখিরাতের দিন, একদিন আখিরাত কায়েম হবে। কাফেররা বলে আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন। মুহাম্মদ কি বলে? মুহাম্মদ কি বলে? আইদা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা মরে পচে গলে হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমরা নাকি আবার আখিরাতে উত্থিত হব, আমরা নাকি আবার হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। আস ইবনে ওয়াইল, মক্কার কাফেরদের লিডার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে একটা পুরনো কবর থেকে একটা হাড্ডি নিয়ে আসলো, পুরনো কবর থেকে একটা পুরনো হাড্ডি নিয়ে আসলো, হাজার হাজার বছর আগের কবর, পুরনো হাড্ডি নিয়ে আসছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছেন। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই হাড্ডিটাকে নিয়ে এভাবে ডলা দিল। ডলা দেওয়ার সাথে সাথে ওই হাড্ডিটা পাউডার হয়ে গেল। সে ফু মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে ওই হাড্ডিটাকে উড়িয়ে দিল। আর বলতেছে, মুহাম্মদ তুমি বলো আমরা মরার পরে আবার জীবিত হব? এই দেখো আমি হাড্ডিকে পাউডার বানিয়ে দিলাম, তোমার রব এই পাউডারকে কিভাবে জীবিত করবে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নিশ্চুপ থাকলেন না, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আমার নবী কিছু বলেন না, আল্লাহ তাআলা বলেন কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ও আমার নবী, ওই বেঈমান আপনার সামনে ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, ওই বেঈমান আপনার সামনে উদাহরণ পেশ করে সে হাড্ডি ফুমের উড়িয়ে দিয়ে বলে আমি আল্লাহ কিভাবে জীবিত করব? আপনি জবাব দেন ইউহিয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন, ওই আল্লাহ প্রথমে তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন, এখন তো হাড্ডি আছে, হাড্ডির গুঁড়া আছে, পাউডার আছে। প্রথমে তোমাকে সৃষ্টি করেছিলেন, হাড্ডির গুঁড়া পাউডার থাকবে দূরের কথা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। তাহলে ওই আল্লাহ কি আমাদেরকে জীবিত করে পুনরায় আখিরাতে পুনরুত্থিত করতে পারবেন না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে।
মুত্তাকি আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস করে। মুত্তাকি আখিরাতের বিশ্বাস থেকে এক পাও এক চুলো নড়ে না। মুত্তাকির ভিতরে আখিরাতের বিশ্বাস রয়েছে। এই 6টা গুণ যার ভিতরে থাকবে সে হলো পরিপূর্ণ মুত্তাকি। সে কি পরিপূর্ণ মুত্তাকি। এখন আমরা আমাদেরকে মিলিয়ে নেই, এই 6টা গুণ আমার মাঝে আছে কিনা মিলিয়ে নেই। মিলিয়ে নিয়ে বুঝতে পারলো আমি মুত্তাকি না, আমি কি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা। মুত্তাকিদের আসল মুত্তাকিদের পরিচয় জানলাম। মুত্তাকিদের পুরস্কার কি? সময় অতি সংক্ষেপ, মুত্তাকিদের পরিচয় সংক্ষেপে বলে ফেলবো। মুত্তাকিদের পরিচয়, মুত্তাকিদের পুরস্কার অনেক আল্লাহ তাআলা দিবেন, কিন্তু মুত্তাকিদের 4টা পুরস্কার আমি বলবো। 2টা পুরস্কার হলো দুনিয়াতে আর 2টা পুরস্কার হলো আখিরাতে। মুত্তাকিদের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার যে বান্দা আমি রব্বি করিমকে ভয় করবে, আমি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলার ভয়ে শীতের রাত্র কনকনে শীত, আজান দিয়েছে ফজরের আজান, আমি আল্লাহ তাআলার ভয়ে লেপকে ছুঁড়ে মেরে, আমি আল্লাহ তাআলার ভয়ে লেপকে ছুঁড়ে ফেলে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার ভয়ে ওযু করবে ঠান্ডা পানি দিয়ে, ওযু করবে ফজরের নামাজ পড়বে। এই কাজ যারা করবে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার ওই মুত্তাকি বান্দাকে আমি রব্বে করিম শত বিপদের মধ্যে, কঠিন মুসিবতের মধ্যে সহজ পন্থা, সহজ রাস্তা খুলে দেব। সহজ রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। এই সম্পর্কে সহজ রাস্তা মুত্তাকিদের জন্য সহজ রাস্তা খুলে দেন। এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে লম্বা একখানা হাদিস বলেছেন। 3 জন ব্যক্তি একবার একটা সফরে তারা বের হলো। সফরে বের হওয়ার পরে যখন বিশাল কি হলো, ঘূর্ণিঝড় তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে যাওয়ার পরে তারা ওই তুফান থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিল, পাহাড়ের গুহায় আশ্রয় নিল। গুহার মধ্যে যখন তারা আশ্রয় নিল, তখন ওই ঘূর্ণিঝড়ে বিশাল একটা পাথর ওই গুহার ভিতরে এসে পড়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে গেল। এখন গুহার ভিতরে তারা 3 জন, আলো নাই, বাতাস নাই, তাদের আলো বাতাস নাই, অক্সিজেন নাই। অক্সিজেনের কারণে তাদের মৃত্যু অবস্থা, মৃত্যু ভাবাপন্ন অবস্থা। তখন তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের আমল একজন আরেকজনকে বলতে লাগলো, তোমাদের কোনো আমল আছে কি? ওই আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের খাতিরে আমাদেরকে আজকের এই মহা বিপদ থেকে উদ্ধার করতে পারেন। প্রথম জন বলল, আমার একটা আমল হলো, আমার মা ছিল বৃদ্ধ মা বাবা, আমি প্রতিদিন উপার্জন করে দুধ নিয়ে আসতাম। দুধ নিয়ে আমি আমার পরিবারের কাউকে দিতাম না, আমি নিজেও খেতাম না, আমার বাচ্চাদেরকেও দিতাম না, আমার বিবিকেও দিতাম না। সর্বপ্রথম আমার বৃদ্ধা মা বাবাকে আমি দুধ খাওয়াতাম। এক রাত্রে এমন হলো, আমার বৃদ্ধা মা বাবা ঘুমিয়ে গেল, আমি দুধ নিয়ে আসলাম, এসে দেখি আমার বৃদ্ধা মা বাবা ঘুমিয়ে গেছে। আমার বৃদ্ধা মা বাবাকে আমি কেমনে ডাকি? মনে করলাম যদি ডাকি তাদের তাহলে কষ্ট হবে, আমার মা বাবার কষ্ট হবে, এজন্য আমি তাদেরকে ডাকলাম না। সারা রাত্র আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আর আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় আমার পায়ে ধরে কাঁদতে লাগলো, দুধ খাওয়ার জন্য কাঁদতে লাগলো। কিন্তু তবুও আমি আমার মা বাবাকে না খাইয়ে আমার বাচ্চাদেরকে খাওয়ালাম না। সকাল যখন হলো, আমার মা বাবা ঘুম থেকে উঠলো, তখন আমার মা বাবাকে আমি দুধ খাওয়ালাম। ওগো রব্বে করিম, আজকে এই মহা মুসিবতের সময় আমরা মৃত্যু পথযাত্রী অবস্থায়, ওগো রব্বে করিম, এই কাজটা যদি আমি আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তোমাকে পাওয়ার জন্য করে থাকি, তোমার ভয়ে করে থাকি, তাহলে আজকে এই মহা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। এই দোয়া করতে দেরি হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে এই গুহার মুখ থেকে সামান্য সরিয়ে দিতে 1 সেকেন্ডও দেরি করলেন না। তো ভাই যাই হোক, ওয়াজ বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, আমি তো ছোট মানুষ। ওলামায়ে কেরামের মুখে আরো বড় বড় কথা শুনবেন, ভালো ভালো কথা শুনবেন, দামি দামি কথা শুনবেন, সময়ও কম। এজন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তাহলে আজকের ওয়াজ যদি আল্লাহ তাআলা হায়াতে রাখেন, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সুযোগে শেষ করবো, সুযোগ পেলে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যে গুণগুলো বললাম, মুত্তাকিদের গুণ, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ তাআলা
মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুত্তাকিদের মধ্যে শামিল করে নিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা যদি কেউ ভুল